আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি হাঁসের মাংস রান্না করব, সাথে গরম গরম চিতই পিঠা। আমি মাংস মেখে নেওয়ার জন্য আমি সামান্য হলুদ আর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুন আর এক স্লাইস লেবু দিয়ে মেখে নিচ্ছি। আর সরিষার তেল দিয়ে দিলাম। এবার মাংস উল্টে পাল্টে মেখে ঢেকে রেখে দেবো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু মোটা মোটা করে কুচি করে নিলাম, দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো রান্নার তেল আর সরিষার তেল দিয়েই কিন্তু হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। আর আপনারা জানেন যে সরিষার তেল দিয়েই কিন্তু হাঁসের মাংস রান্না করতে, তাহলে কিন্তু বেশি মজা হবে। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম আর 2টে এলাচ দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম 2টে ভাগ করে। আর এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম ভাগ দিয়ে, একটু বড় সাইজে তাই ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এবারে বাটা মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা 1 টেবিল চামচ জিরা গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়া, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে দিলাম। এবারে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। 1/3 কাপ পানি দিয়ে দিলাম। আমি হাঁস ধুয়ে পানি নিয়ে নিয়েছি, তারপরে হাঁসের মাংস থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে আমি এবার হাঁসের মাংসটাও কষিয়ে নেব। মশলা আমি কষিয়ে নিলাম। এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইবেন লেবু লবণ দিয়ে, আমি লেবু ও লবণ দিয়ে কিন্তু হাঁসের মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি নিয়ে নিয়েছি। আর আমি যেভাবে একটু সামান্য 1 স্লাইস লেবু দিয়ে রেখে নিয়েছি, আপনারা যদি রেখে রেখে দেন অনেক সুন্দর ঘ্রাণ বের হবে। আর হাঁসের মাংসটা কিন্তু ঝাল হবে আর তেল হবে, তাহলে কিন্তু মজা লাগবে না। এবার আমি আর একটু লবণ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম, পানি বেরোচ্ছে মাংস থেকে। এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। মাংস থেকে যে পানি বেরোচ্ছে সেটি দিয়ে কিন্তু আমি একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। পানিটা পুরোপুরি কিন্তু শুকিয়ে গিয়েছে, তেলটা হয়ে গেছে। আমি দিয়েছি গরম পানি। এবার আমি গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করব ঢেকে দিয়ে। হাঁসের মাংস কিন্তু শক্ত থাকে একটু, তাই ঢেকে দিয়ে গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। লবণ আমি দিয়েছি, তারপরে যদি লাগে আমি চেখে দেখে আবার লবণ দিয়ে দেবো। আমি ঢেকে দিয়ে আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ কিন্তু দেখেন পানি দেওয়ার পরে অনেকটা রান্না করে দিলাম। আর মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি 4টে আলু ছুলে ধুয়ে তারপরে লবণ মেখে ভেজে নিয়েছি। 4টে আলু, এই 4টে আলু আমি দিয়ে দিচ্ছি। আমি আলু দেওয়ার পরে আরও একটু ঢেকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিলাম। হাঁসের মাংস এরকম সময় নিয়েই কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এইভাবে সময় নিয়েই কিন্তু কষিয়ে রান্না করে নিতে হবে। হাঁসের মাংস যত কষিয়ে রান্না করবেন ততই কিন্তু মজা লাগবে। এইবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এবার আমি আর বেশি পানি দেবো না, পরিমাণ মতো পানি দিয়ে, মানে আলু আমি ভেজে নিয়েছি, তারপর আবার কষিয়ে নিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই জন্য আমি বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে কম টপে রেখে আবার কিছুক্ষণ রান্না করে নেব। 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে দিয়ে এবার কম তাপে আরও কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব। আমি কিন্তু মাঝে লবণ চেখে দেখেও কিন্তু সামান্য লবণ আমি দিয়ে দিয়েছিলাম। আর এই গরম মশলা তৈরি করে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর টমেটো সংরক্ষণ করে আমার কিন্তু অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এবার ওই নামিয়ে তারপরে একটু আপনাদের চিতই পিঠা কিছুটা তৈরি করে দেখিয়ে দেবো। সাজ গরম করে তারপর কম তাপে রেখেই কিন্তু পিঠা তৈরি করে নিতে হবে। ঢেকে দিয়ে তারপর অপেক্ষা করতে হবে, যখন হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরে পিঠা উঠিয়ে নিতে হবে। হয়ে গেল গরম গরম চিতই পিঠা আর হাঁসের মাংসের ঝোল। চিতই পিঠার গোলা তৈরি আর এই কড়াইতে ফুলকা চিতই পিঠা বানানোর পরে আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হয়ে গেল গরম গরম চিতই পিঠা আর গরম গরম হাঁসের মাংসের ঝোল। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।